ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসিকে চিঠি। বিহারে প্রকাশ্যে মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতিশ সরকার। কালিজিরা কি সত্যিই ওজন কমাতে সাহায্য করে, কি বলছেন বিশেষজ্ঞরা? আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার 3 মহানগরীর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। ঢাকার 2 সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আয়োজন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য চিঠি এসেছে। বিষয়টি কমিশনে উপস্থাপনের প্রস্তুতি চলছে। স্থানীয় সরকার বিভাগের সচিবের পাঠানো পৃথক 2 চিঠিতে উল্লেখ করা হয়েছে, 2020 সালের 2 জুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়, যার মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 2 জুন। এছাড়া 2021 সালের 23 ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে হিসেবে এই সিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী 22 ফেব্রুয়ারি। স্থানীয় সরকার আইন অনুযায়ী প্রথম সভার তারিখ থেকে পরবর্তী 5 বছর একটি সিটি কর্পোরেশনের মেয়াদ গণনা করা হয়। মেয়াদ পূর্তির পূর্ববর্তী 180 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সে আলোকে 3 সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানিল মাসুদ বলেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিহারে প্রকাশ্যে মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতিশ সরকার। মদ নিষিদ্ধ করার পর এবার বিহারে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে নীতিশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ঘোষণা করেছেন, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্যের কোথাও প্রকাশ্যে মাছ বা মাংস কেনাবেচা করা নিষিদ্ধ করা হচ্ছে। নতুন এই নিয়ম কার্যকর হলে কেবল লাইসেন্সধারী বিক্রেতারাই নির্দিষ্ট বিধি মেনে এসব পণ্য বিক্রি করতে পারবেন। মঙ্গলবার এক বিবৃতিতে উপমুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে সরকারি নির্দেশ মেনে চলতে হবে। কেউ এই আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, রাজ্যের কোথাও কোনোভাবেই প্রকাশ্যে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। সরকার ইতিমধ্যেই একটি নতুন বিধিমালা তৈরি করেছে এবং খুব শিগগিরই তা কার্যকর করা হবে। তবে নতুন এই বিধি কবে থেকে কার্যকর হবে এবং অমান্যকারীদের শাস্তির মাত্রা কেমন হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারও ধর্মীয় স্থানের 500 মিটারের মধ্যে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার সেই পথেই হাঁটল বিহার সরকার। প্রকাশ্যে মাছ মাংস বিক্রির ওপর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, বিহার সরকারের এই সিদ্ধান্ত প্রশংসনীয়। আমি জেলা প্রশাসকদের অনুরোধ করব, তারা যেন এই নির্দেশ পালনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। কালিজিরা কি সত্যি ওজন কমাতে সাহায্য করে, কি বলছে বিশেষজ্ঞরা? কালিজিরার মতো বহুল ব্যবহৃত ও উপকারী উপাদান খুব কমই আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে নানা রোগ প্রতিরোধ ও চিকিৎসায় এর ব্যবহার চলে আসছে। তবে সাম্প্রতিক সময়ে একটি প্রশ্ন বারবার উঠছে, কালিজিরা কি সত্যি ওজন কমানোর ম্যাজিক সমাধান? এই দাবির বৈজ্ঞানিক সত্যতা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন হার্ভার্ড ও স্ট্যানফোর্ড প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার সৌরভ শেঠি। এক ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি কালিজিরা ঘিরে প্রচলিত নানা ধারণার ব্যাখ্যা দেন। অনেক ক্ষেত্রেই কালিজিরাকে দ্রুত ওজন কমানোর সহজ উপায় হিসেবে তুলে ধরা হয়। তবে ডাক্তার শেঠি স্পষ্ট করে বলেন, ক্যালোরি ঘাটতি তৈরি করা বা নিয়মিত শরীর চর্চার কোনো বিকল্প কালিজিরা নয়। অর্থাৎ এটি ওজন কমানোর কোনো অলৌকিক উপাদান নয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের ওপর করা কিছু গবেষণায় দেখা গেছে, প্রদাহ কমাতে কালিজিরা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি
হাঁপানি ও মৌসুমী অ্যালার্জির ক্ষেত্রেও এর উপকারিতা লক্ষ্য করা গেছে। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের কোষকে ক্ষতির হাত থেকেও রক্ষা করে। অতিরিক্ত সেবনে সতর্কতা জরুরি। যতই উপকারী হোক না কেন, অতিরিক্ত কালিজিরা গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এ বিষয়ে সতর্ক করেছেন ডাক্তার শেঠি। তার পরামর্শ, দৈনন্দিন খাদ্য তালিকায় কালিজিরা রাখা যেতে পারে, তবে পরিমিত মাত্রায়। প্রতিদিন আধা চা চামচ থেকে 1 চা চামচ কালিজিরাই যথেষ্ট। টেকসই ও স্বাস্থ্যকর ওজন নিয়ন্ত্রণের জন্য সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীর চর্চা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ, এই মৌলিক বিষয়গুলোর কোনো বিকল্প নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিমিতি। অতিরিক্ত গ্রহণ যে কোনো উপকারী উপাদানকেই ক্ষতিকর করে তুলতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ মেনে সীমিত মাত্রায় এবং সুষম খাদ্যের অংশ হিসেবেই কালিজিরা গ্রহণ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসিকে চিঠি, বিহারে প্রকাশ্যে মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতিশ সরকার। কালিজিরা কি সত্যিই ওজন কমাতে সাহায্য করে, কি বলছেন বিশেষজ্ঞরা? জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।